আন্দোলন করে না, এরা মিথ্যায় পর্যবসিত হয়েছে, ইতিহাসের রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে হাসিনার মতো। আমাদের প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আমরা একটা অত্যন্ত সুন্দর আলোচনা সভার আয়োজন করতে পারলাম এবং আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে সেই জোহরের আগে থেকে এখানে অপেক্ষা করছেন, শুনলেন, জানলেন এবং বক্তারা আপনাদের সামনে কথা বললেন। সকলকেই আন্তরিক ধন্যবাদ, মোবারকবাদ। সংক্ষিপ্ত কথা না বললেই নয়। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী আপনারা জানেন 50 বছরের অধিক কাল ধরে কোরআনের ময়দানে বাংলাদেশের সর্বত্র কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার জন্য সচেষ্ট থেকেছেন। তার বিরুদ্ধে 170টি হত্যার আহ্বান করা হয়েছে, 170টি হত্যার সফল হয়েছে, আর 170টি মাহফিলও সেই সময় সফল হয়েছে। সেই মাহফিলগুলোতে আবার বলতেন হত্যাও সফল, মাহফিলও সফল। এই মাহফিলের জগতে থাকার পর বলেন তো কেন তাকে হত্যা করার চক্রান্ত করা হলো? বলতে পারবেন? কারণ তিনি বাংলার এই মাটিতে কোরআনের আলোকে উজ্জীবিত করতে চেয়েছিলেন। তিনি কোরআনের মাহফিলগুলোতে কোরআনের বাণী বলতেন বিধায় সহস্র হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ভাইরা আপনাদের প্রিয় মুফাসসির কোরআনের পাখির হাতে হাত রেখে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিল। তিনি কোরআনের কথা বলতেন বলে আপনাদের ভোটের মাধ্যমে জাতীয় সংসদে যে শীত চালু করা ছিল, সংসদ সদস্যরা সংসদ ভবনে ঢুকলে মাথা ঝুঁকিয়ে ঢুকতে হতো, সেই শীতের সমূলে উৎপাদন করে দিয়েছিলেন। যেহেতু তিনি সর্বত্রই কোরআনের বাণী এবং কোরআনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিল, সেই কারণে কোরআনের বিরোধীকারীরা, নাস্তিকেরা, রামবামেরা তাকে ষড়যন্ত্র করে মিথ্যা অপবাদ দিয়ে নিকৃষ্ট মিথ্যা মামলা দিয়ে তাকে জেলের মধ্যে 13টি বছর বন্দী করে রেখেছিল। 13 বছর বন্দী করে রেখেছেন, তার আগে 4 বছর কোন ময়দানে কথা বলতে দেওয়া হয় নাই। যদি আজকে 15-16টি বছর ময়দানে থাকতেন, তাহলে 15 বছরে অন্তত 15টা মানুষ দিনের শিক্ষা পেতেন, কোরআনের আলোয় আলোকিত হতে পারতেন। ওই একই ষড়যন্ত্র বারবার করে আসা হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে আলেমদের বিরুদ্ধে, ষড়যন্ত্র করা হচ্ছে দিন প্রতিষ্ঠার আলেমের কর্মীদের বিরুদ্ধে। দিন প্রতিষ্ঠার আন্দোলনে যে সমস্ত দল আছে, সেই সমস্ত দলের বিরুদ্ধে। আপনারা দেখেছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কতগুলি নেতাকে একে একে করে তারা ফাঁসি দিয়ে হত্যা করেছে। আমরা সেই সমস্ত হত্যার এক একটা করে বিচার করব ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী তার রেখে দেওয়া এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার স্বপ্ন ছিল এইখান থেকে তার মতন করে একজন আলেম করে সারা বাংলাদেশে কোরআনের আলো ছড়াবেন। আমরা কি সেই কাজ করব? আমরা সেই কাজ করব ইনশাআল্লাহ। তিনি বাংলাদেশ সহ সারা বিশ্বের মধ্যে এরকম অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। উদাহরণস্বরূপ বলতে হয়, এটা ঢাকার বুকে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় 2000 সাঈদী সাহেবের সাথে বেয়াদবি করেছে, একটাও ভাবে নেই। তিনি এক বছর সময় দেননি। তিনি বলেছিলেন আমাকে যদি শহীদ করা হয়, আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করেন। ওই শাহাদাতের রক্ত এমন ভাবে তাদেরকে পুড়ে ছাই করে দিবে, দুনিয়াতে দাঁড়ানোর কোনো ক্ষমতা তারা পাবে না। একই অবস্থা হয়েছে, একজন করে আসছেন, এরকম নিশ্চিন্ত ভাবে পৃথিবী থেকে বিদায় হওয়ার কোনো সংগঠন নাম আমরা জানি না। নেতাগুলো আগের রাতে হাঁটতেছিলেন বিক্রমে সৈন্য সামন্ত নিয়ে, পরের দিন সকালে দেখে নিজের বাচ্চাও নিজেকে আর সালাম দেয় না। যেটা হয়েছে আমাকে ঢাকা মহানগরী
উত্তরের সভাপতি মাওলানা সেলিমউদ্দিন বলছিলেন, তারেক ভাই, এতদিন আমরা মুখে লাগাম লাগিয়ে হেঁটেছি, আর এখন ওরা লাগাম লাগানোর সুযোগ পাইনি, ল্যাংটা হয়ে দৌড়াচ্ছে। তালিমত শেষে তো কুল পাওয়া গেল না। শুনে রাখো দুনিয়ার মানুষ, কোন তাকওয়া ছাড়া কোন বন্ধুত্ব হয় না। তাকওয়া আছে যেখানে, বন্ধুত্ব আছে সেখানে। একজন মুত্তাকি আরেকজনের জন্য ঢাল হয়ে যায়, হারামখোর ঢাল হতে পারে না। আই মুক্তি যখন ধরে নেয়, খুবই স্ত্রীরাই বসে আছে দরবেশ, কারণ দরবেশের দাড়িও নাই, মোটো ছুটি হয়েছে, চুল চুলার গাড়ি দিয়ে কালো করে দেওয়া হয়েছে। কিছুদূর আসার পরে ওই আমিষের মনে হলো, ভাই আমার সাথে দিকে বসেছিল আর কেউ না, দরবেশ। পুলিশ এসে তাড়াতাড়ি করে আপনি সেই দরবেশ যিনি মাত্র ৯৬-তে মাত্র ১০,০০০ কোটি টাকার শেয়ার বাজার থেকে লুট করেছিলেন। এই সমস্ত জালেমদের ফাঁসি হবে এই বাংলার জমিনে। এরা যেন কোনোদিন আর